মসজিদের দোতলায় ময়নার লাশ পাওয়া গেছে। অক্ষত বিক্ষত করেছে কিছু মানুষরূপী জানোয়ার। এই ৯ বছরের সুন্দরী একটা মেয়ে যার নাম ময়না, সে ইতিমধ্যেই গতকালকে সন্ধে ৬টার থেকে বাড়ি থেকে বের হয়েছিল। দোকানে যাবে, কোনো একটু খাবার এনে খাবে, এই ধরনের একটু কথা বলেছে তার পিতামাতার কাছে। কিন্তু সেই ময়না ৬টার পর থেকে আর এই ময়নার খোঁজ পাওয়া যায় না। এই ময়নার খোঁজ না পাওয়ার কারণে তার পিতা মাতা এলাকাতে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করার পর শেষে এসে তারা থানাতে একটি সাধারণ ডায়েরি করে। সেই ময়নার লাশ খুঁজে পাওয়া যায় নিকটতম পার্শ্ববর্তী একটি ২ তলা মসজিদে। ময়নার ক্ষত বিক্ষত একটি লাশ ওখানে যখন তার পিতামাতা সহ গ্রামবাসীরা দেখতে পায়, সঙ্গে সঙ্গেই এই ময়নার লাশকে ময়না তদন্তের জন্য পুলিশ প্রশাসন এসে নিয়ে যায়। একটা বিষয় চিন্তা করে দেখেন, ময়নার লাশ মসজিদের দোতলাতে ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই মসজিদের মুয়াজ্জিন এবং ইমামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ময়না হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার জন্যে। মূল বিষয়, আমরা যারা পৃথিবীতে বসবাস করতেছি, আজকে আমাদের মনুষ্যত্ব কোথায় যেন হারিয়ে যাইতেছে। আমি যেই কথা অনেক আগে থেকেই বলে আসতেছি যে মানুষেরা মানুষের রূপ থেকে জানোয়ারে রূপান্তরিত হইতেছে। যে ময়না নামে এই ৯ বছরের মেয়ে, তাকে কীরকমভাবে হত্যা করা হয়েছে আমাদের আর বোঝার কোনো বাকি নাই। এবং তাকে মসজিদের দোতলাতে রাখা হয়েছে তাকে হত্যা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, সেখানে একটা নিথর দেহই পড়ে আছে সুন্দর একটি মেয়ে। সে কতই না আত্মচিৎকার করেছে, কতই না আহাজারি করেছে। তাকে মানুষরূপে নরপশুরা হিংস্র জানোয়ারের মতো তার সাথে যেই আচরণ করেছে। আজকে পশু পাখির দিকে তাকাইলে, জানোয়ারের দিকে তাকাইলেও মানুষের সভ্যতা জানোয়ারের চাইতেও নিম্ন স্তরে নেমে গেছে। আমরা সেই আশরাফুল মাখলুকাত দাবি করি। নাউজুবিল্লাহ। আর ইমাম আর মুয়াজ্জিনকে আটক করেছে, বুঝতেই তো পারতেছেন অবশ্যই এই ঘটনার সাথে তারা জড়িত। না হলে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে? আমরা যারা বর্তমান সোশ্যাল মিডিয়াতে আছি, আমাদের অনেক খারাপ লাগে এই ধরনের ঘটনা যখন আমাদের সামনে আসে। ধিক্কার জানাই এই জাতি সমাজকে, যারা আজকে মানুষরূপী জানোয়ারে রূপান্তরিত হয়েছে। নিজেদের বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে এই মানুষ কিভাবে মহান রব্বুল আলামিনের কাছে দাবি করবে জান্নাত? আবার কিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মতের একটি সার্টিফিকেট নিয়ে দাঁড়াবে? ধিক্কার জানাই এই সমস্ত মানুষরূপী জানোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।